হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কানেক্টরস পড়ব। চলো শুরু করা যাক। An ideal student should have such qualities that would attract other students to follow him. এনে বলছে যে একজন আইডিয়াল স্টুডেন্ট বা আদর্শ একজন ছাত্রের এমন সব কোয়ালিটি থাকা উচিত যেগুলো তার অন্য স্টুডেন্টকে বা অন্য স্টুডেন্টদের ফলো করতে ইন্সপায়ার করবে বা অ্যাট্রাক্ট করবে। তো এইখানে আমি দ্যাট বসাইতে পারি, দ্যাট যেগুলো বা যেটা বা কোয়ালিটিস দোজ বসাইতে পারি, অথবা হুইজ বসাইতে পারি। হুইজ আমার এখানে আমি হলে এখানে হুইজ বসাইতাম, হুইজটা বেশি মানানসই। অ্যান আইডিয়াল স্টুডেন্টস শুড হ্যাভ such qualities which attract other students to follow him. He should be punctual dash well disciplined. তো এখানে কি হইবে, পাঞ্চুয়াল একটা অ্যাডজেক্টিভ, ওয়েল ডিসিপ্লাইনড আর একটা অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ যুক্ত করছে, তাহলে অ্যান্ড হবে। অ্যান্ড ইউজ করা যেতে পারে অথবা অ্যাজ ওয়েল অ্যাজটা একটু মোর অ্যাডভান্সড, তো অ্যাজ ওয়েল অ্যাজটা ইউজ করতে পারো, শিক্ষক খুশি হবে। হি শুড নট ওয়েস্ট হিজ টাইম অ্যান্ড এনার্জি ইন এনিথিং ড্যাশ হিজ স্টাডিজ। তাইলে এখানে কি বসানো যায়, তার কি করা উচিত নয়, তার টাইম এবং এনার্জি স্টাডি ছাড়া অন্য কিছুতে ইউজ করা যায় না। তাহলে ছাড়া ইংলিশ কি বা ব্যতীত ইংলিশ কি, এক্সেপ্ট অথবা তুমি উইদাউট ইউজ করতে পারো, যদিও উইদাউটটা একটা প্রিপোজিশন, কিন্তু এখানে ইউজ করা যায়, তুমি এক্সেপ্ট ইউজ করো। বিসাইডস নিজেও একটা কিন্তু আমি পড়াইছি কানেক্টরস, যার অর্থ তাছাড়াও। An ideal student should be polite and well behaved with all dash his institutions and outside. তাইলে কি হইবে, এখানে ওয়েল বিহেভড অ্যান্ড পোলাইট হইবে উইথ অল ইন হিজ ইনস্টিটিউশনস অ্যান্ড আউটসাইড। তার ইনস্টিটিউশন এবং আউটসাইড বাহিরে দুই জায়গায় তার হচ্ছে পোলাইট হইতে হইবে। তাইলে কি হইবে এখানে, বোথ ইন হিজ ইনস্টিটিউশনস অ্যান্ড আউটসাইড, উভয় জায়গায়। His polite and gentle behavior dash academic excellence makes him dear to teachers and students. এখানে দেখো, হিজ পোলাইট অ্যান্ড জেন্টাল বিহেভিয়ার, তারপরে আছে অ্যাকাডেমিক এক্সিলেন্স। তাহলে এখানে কিন্তু আমি সাবজেক্ট অনেকগুলো পাই, যেহেতু এখানে একটা অ্যান্ড আছে, তো এখানে আমি তোমরা চাইলে ইউজ করতে পারো অ্যান্ড, কিন্তু এখানে যদি অ্যান্ড ইউজ করো তাইলে এটা পুরোপুরি কাটা যাবে। কেন, সেটা হচ্ছে এখানে দেখো মেইকের কোন ফর্ম আছে, মেইকের সাথে এস বা ইএস যোগ আছে, এস যোগ আছে, তাহলে আমাদের এখানে সিঙ্গেল সাবজেক্ট বানাইতে হবে। আমি যদি সিঙ্গেল সাবজেক্ট বানাইতে চাই, তাইলে কি হিজ পোলাইট অ্যান্ড জেন্টাল বিহেভিয়ার, এটা তো সিঙ্গেল সাবজেক্ট হলো না, এখানে অলরেডি প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে। সিঙ্গেল সাবজেক্ট বানাইতে হলে আমার এইটাকে সাবজেক্ট বানাইতে হবে, অ্যাকাডেমিক এক্সিলেন্সকে সাবজেক্ট বানাইতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি অ্যাকাডেমিক এক্সিলেন্সকে সাবজেক্ট বানাইতে চাই, তাহলে আমাদের এই সেন্টেন্সটা, এই অংশটুকুকে একটু সাইডে রাখতে হবে, এবং সেইটা করার ক্ষেত্রে আমরা এখানে অ্যালং উইথ বসাইতে পারি, অ্যালং উইথ আমরা এটা বা ইন এডিশন টুও বসানো যায়। এইগুলো যদি থাকে, এই কানেক্টরস বা এই যে তোমার কনজাংশনগুলো যদি থাকে কোনো সাবজেক্ট পজিশনে, এবং তার আগে দুইটা সাবজেক্ট থাকবে, তার দুই পাশে দুইটা, অ্যালং উইথ, এটা একটু রাইট ফর্ম ভার্বসের রুল, ইন এডিশন টু অথবা টুগেদার উইথ, এইরকম যদি থাকে এবং এর আগে থাকবে একটা সাবজেক্ট, এর পরে থাকবে আরেকটা সাবজেক্ট, এরকম যদি থাকে, তাইলে তোমার সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব গঠন হয়। যেহেতু এখানে সেকেন্ড সাবজেক্ট অ্যাকাডেমিক এক্সিলেন্স এবং ভার্ব এখানে গঠন করা হয়েছে অলরেডি মেইক্স, তাই জন্য আমাদের হয় এইগুলোর একটা কানেক্টরস ইউজ করতে হবে।
তুমি চাইলেও এখানে অ্যান্ড ইউজ করতে পারবে না, কারণ অ্যান্ড যখন ইউজ হয় তখন ভার্ব গঠন হয় দুইটা সাবজেক্ট ধরেই ভার্ব গঠন করে। তো এই ক্ষেত্রে অ্যান্ড যদি হইতো তাইলে এখানে মেইক্সের মেক ফর্ম থাকতো। সো আশা করি বুঝতে পারছো, খুবই সহজ ছিল কানেক্টরসটা, লাস্টে একটু রাইট ফর্ম ভার্ব ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে কানেক্টেড বাই সাবস্ক্রাইবিং। থ্যাংক ইউ।